যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে আমার বাবার অফিসটা। পুরোটা এরিয়াই এইভাবে লাইটিংয়ের আন্ডারে নিয়ে আসা। সো বিউটিফুল, আপনি না দেখলে এটা বুঝতে পারবেন না, সামনাসামনি না দেখলে। সো বিউটিফুল হিয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ওসামা হাসান ফ্রম ডিকোড। আজকে আমি আসি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর জয়দেবপুরের গাজীপুরে। সো আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো ধান গবেষণা ইনস্টিটিউট আলোকসজ্জিত করা হয়েছে। এখন বাজে রাত 8:30। সো আই থট যে আজকে আমি এই পুরো এরিয়াটাকে, পুরো লাইটিংটাকে আপনাদের কাছে তুলে ধরবো। প্রতিটা বিল্ডিং এবং গাছগুলোকে আলোকসজ্জিত করা হয়। ছোটোবেলায় যখন আমি ধান গবেষণায় ছিলাম তখন এরকম আলোকসজ্জা করা হতো। আমরা গভীর রাতে আমরা আসতাম ফ্যামিলি নিয়ে, আইসা এই পুরো এরিয়াটা আমরা ঘুরতাম, বেড়াইতাম পুরো ফ্যামিলি নিয়ে। তো আজকে অনেক বছর পরে আসছি, আর এখন একটু লাইটিংয়ের পরিমাণটাও বেড়ে গেছে। আগে এতটা করা হতো না, এখন যেমন করা হয়। দ্যাটস গুড, যত বেশি করা হবে এখন আমার জন্য তত ভালো। পুরোটা এরিয়াই এভাবে করে কাভার করা, লাইটিং করা। আমার পেছনে পুরোটা এরিয়া, অফিস এরিয়া জুড়ে। এখন আমি আসি ডরমেটরির অপোজিটে, ধান গবেষণা ডরমেটরির অপোজিটে, আপনাদেরকে দেখাই। ছাব্বিশে মার্চ কিংবা 16ই ডিসেম্বর এই দিনগুলোকে কেন্দ্র করে ধান গবেষণায় বহু আগে থেকেই আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। সেই পুরোনো আমল থেকে, আমি 90s কিড, তো সেই সময়ও এরকম ব্যবস্থা করা হতো। হয়তো তার আগে থেকে হয়তো কিনা আমি জানি না, তবে আমার ছোটোবেলা থেকে আমি এই লাইটিং দেখছি। সেইগুলোর তো আর ভিডিওস বা এরকম ছবি নাই। সো ব্লগের মাধ্যমে আজকে তুলে ধরার চেষ্টা করতেছি। আই হোপ যে আপনাদের ভালো লাগতেছেন। আপনারা চাইলে এখানে 16ই ডিসেম্বর বা 26শে মার্চ ভিজিট করতে পারেন ফ্যামিলি নিয়ে। আমার পেছনে বীর মুক্তিযোদ্ধা ডক্টর জহিরুল হক ইসলাম ট্রেনিং কমপ্লেক্স, এটাকেও পুরোটা আলোকসজ্জার আন্ডারে নিয়ে আসা হয়েছে। মিউজিয়ামটাও যদি, ব্রি রাইস মিউজিয়ামটাও যদি আলোকসজ্জার আন্ডারে নিয়ে আসতো ভালো হতো। দেখে মনে হচ্ছে যে কোনো কানাডার কোনো একটা জায়গা যেখানে এইরকম লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। চতুর্দিকের এইরকম একটা এনভায়রনমেন্ট। যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে আমার বাবার অফিসটা। পুরোটা এরিয়াই এইভাবে লাইটিংয়ের আন্ডারে নিয়ে আসা। সো বিউটিফুল, আপনি না দেখলে এটা বুঝতে পারবেন না, সামনাসামনি না দেখলে। সো বিউটিফুল হিয়ার। আর এতদিন পরে আইসা আমার এই আলোকসজ্জা দেখতে খুবই ভালো লাগতেছে। যদিও হচ্ছে মানুষ ভাবতেছে যে এই যে বুড়া লোকটা ব্লগ করতেছে আর আলোকসজ্জা দেখতেছে, কথা বলতেছে, ইটস কাইন্ড অফ অড। সো এটা আমার বাবার অফিসটা। দিস ইজ দ্য এন্ট্রেন্স, আর পেছনে পার্ক, সামনে হেলিপ্যাড আছে, ওটাও সম্পূর্ণ লাইটিংয়ের আন্ডারে। সো পার্কটার ভেতরে একটু হেঁটে দেখাই আপনাদেরকে। আমি ধান গবেষণার একটা দিনের বেলার ব্লগ করছি আমার যে চাইল্ডহুড মেমোরিজগুলো নিয়ে। আই হোপ আপনারা সেই ভিডিওটা দেখবেন। এবং এটা হচ্ছে রাতের ভিউ, যেহেতু আমি এই লাইটিংকে কেন্দ্র করেই আসলে আমার চাইল্ডহুড মেমোরিজ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটটাকে কাভার করছি। যেহেতু লাইটিং পাচ্ছি রাতে, সো এই সময় আইসা ভিডিওটাও করলাম দিনের বেলা, এবং রাতে এটা পাইতেছি। সো বোনাস, দ্যাটস ওয়াই আই কেম অ্যান্ড শুট মাই ব্লগ। এটা হচ্ছে পার্কের এরিয়া, ধান গবেষণার পার্কের এরিয়া, যেটা হচ্ছে অফিস এরিয়ার ঠিক উল্টো পাশে। ব্রি মহাপরিচালকের যে কার্যালয় তার উল্টো পাশের পার্কটা। এখানে বসারও জায়গা আছে। আমার পিছে একটা হাউস, সেই হাউসটা একসময় স্কোয়ার ছিল, এখন সার্কুলার করে ফেলছে। পানি ছিল, এখন এটাতে পানি নাই। আমার পেছনে ট্রিজ, পুরো ট্রিজ জুড়ে হচ্ছে যে লাইটিংগুলো ছড়ায় দিছে। ইটস বিউটিফুল, প্রত্যেকটা গাছের ওপর লাইটিং ছড়ায় দিছে। এখানে না আসলে আপনার এই সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন না। চতুর্দিকে মানুষ, ভিজিটার্স ছবি তুলতেছে, আর মেবি আমি এটা পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতেছি জায়গাটা ব্লগের মাধ্যমে। লুক এট দিস,
একটা সুন্দর এই ট্রিটা আমার অনেক ভালো লাগছে, এই কালারটাও অনেক ভালো লাগছে, সাদা। আমার পেছনে হেলিপ্যাডটা, ধান গবেষণার হেলিপ্যাডটাকে একটা তাঁবুর মতো করে আলোকসজ্জার আন্ডারে নিয়ে আসছে। ইটস লুকিং সো বিউটিফুল। থ্যাঙ্কস টু ব্রি ডিরেক্টরস প্যানেল, যারা হচ্ছে প্রতি বছর এই জিনিসটা এইভাবে আয়োজন করে। আমার পেছনে ধানের বীজের একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার গেটের বাইরে আছে, ভেতরে এটা একটা আছে। হোল প্লেস, এই প্লেসটাতে একসময় 90s দিকে বাংলা সিনেমার প্রচুর শুটিং হইতো। আর বাংলা সিনেমার নায়ক নায়িকারা এই ভেতরে, বাগানটার ভেতরে যে গাছগুলো, এগুলোর ভেতরে দৌড়াদৌড়ি করে নাইচা বিভিন্ন গানের শ্যুট করতো। প্রচুর এই জায়গাটায় প্রচুর নাটক এবং বাংলা সিনেমার শুটিং হয়েছে। দিস ইজ দ্য প্লেস। এখানে আমরা যেভাবে আড্ডা দিতাম, এখানে কিছু ছেলেরা আড্ডা দিচ্ছে, মেবি তারা ইনসাইডার। এখন আমরা হয়ে গেছি আউটসাইডার, আসছি ব্লগ করে নিয়ে চলে যাব। লুক এট দিস প্লেস ম্যান, চতুর্দিকে এরকম আলোকসজ্জা, এটা আনবিলিভেবল। না আসলে আপনি এটা সৌন্দর্য বুঝতে পারবেন না। আই এম সো লাকি যে আমি ধান গবেষণায় বর্ন অ্যান্ড ব্রট আপ এবং এই ধরনের ফ্যাসিলিটি চোখের সামনে হইতে দেখছি। কিন্তু ভাবলাম যে আমি যা দেখছি, যা এক্সপিরিয়েন্স করছি আমরা, সেটা তো সাধারণ পিপুল এক্সপিরিয়েন্স করে নাই। তাই সবাই একটু দেখানোর জন্য দেখাচ্ছি। এবং এই ভিডিওটা যদি আমাদের যে ধান গবেষণার যারা ওল্ড ভাই ব্রাদার্স বা আঙ্কেলরা দেখে থাকে, তারাও একটু তাদের স্মৃতিচারণে আসবে যে এরকম তারাও এক সময় ছিল এবং এই ধরনের বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসের আলোকসজ্জা উপভোগ করতে পারতো। আর এই ভিডিওগুলো হচ্ছে আমার স্মৃতি হয়ে থাকবে। আমার পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা চলে গেছে 1 নম্বর গেটের দিকে, 1 নম্বর গেটের দিকে। পুরোটা রাস্তার ডানে বামে মাঝখানে আলোকসজ্জা করা হয়েছে। সো একটু আপনাদেরকে এই রাস্তাটাও ফুল ভিউ দিব। আকাশে একটা হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টারটা আসতেছে অল্প অল্প। দ্যাটস দ্য হেলিকপ্টার, এই যে যাচ্ছে। তো আমি ব্রির 1 নম্বর গেটের এন্ট্রেন্সের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে হাঁটতেছি। আমার ডানে বামে বোথ সাইডে এরকম আলোকসজ্জায় সজ্জিত করা। লুক এট দিস রোড ম্যান, মনে হচ্ছে আমি বাংলাদেশের বাইরে কোনো কান্ট্রিতে আছি, ইজন্ট ইট ম্যান? সো এরকমই আমরা আসলে যেই ধরনের ফ্যাসিলিটিস নিয়ে ধান গবেষণায় বড় হয়েছি, এবং ধান গবেষণা যেইভাবে করে ডিজাইন করা, আপনার মনে হবে না থাকলে যে আপনি বাংলাদেশে আছেন। ইনফ্যাক্ট আমরা যখন এটার ভেতরে ছিলাম, বাইরে যাইতাম, তখন মনে হইতো বাইরে, নট জাস্ট বাইরে, যে কোনো জায়গা না, ঢাকাটাকেও মনে হইতো যে গ্রাম অঞ্চল, টু বি অনেস্ট। তো আমার একটা রিলেটিভ ছিল, উনি কানাডায় থাকতো। তো উনি আইসা বলছিল যে তোমরা তো বাংলাদেশের কানাডায় থাকো। আমি তখন বুঝি নাই ওনার কথা, এখন বুঝি যে রিয়েলি। আই এম সো লাকি যে আমি এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ। এখানে অনেক ভিজিটার্স অ্যান্ড ইনসাইড পার্সনরা হাঁটাহাঁটি করতেছে ফ্যামিলি নিয়ে। ওই যে 1 নম্বর গেটের প্রধান ফটকটা। আমার এই ব্লগটা তো খুব হেভি হইতেছে, এবং 1 শটে ব্লগটা নিয়ে ফেলতেছি, ঘুরতেছি আর 1 শটেই সব কিছু কাভার হয়ে যাইতেছে। নট জাস্ট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এটার পাশেই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, সেটা তো আজকে এরকম আলোকসজ্জা করা হয়েছে 26শে মার্চ উপলক্ষে। এরকম পুরো জায়গা জুড়ে এরকম।
ব্রি কিডস মাইট বি থিঙ্কিং যে আলোকসজ্জা ভিডিও করার কি আছে, বাট এটা তো হচ্ছে যে আমরা দেখে ইউজ টু, সবাই না। সো দ্যাট ইজ ওয়াই ভাবলাম যে ইট কুড বি এ গ্রেট কন্টেন্ট ফর মাই ভিউয়ার্স, তাই এই আলোকসজ্জাটা শ্যুট করা। সো তারপরেও এটা আমি আসছি, স্মৃতিচারণ করতেছি ধান গবেষণার ওল্ড মেমোরিজগুলো, আমার এটা খুবই ভালো লাগতেছে। লুক এট দিস ডিজাইন, স্মৃতিসৌধের মতো করে একটা ডিজাইন করছে। এখানে যে বড় বড় টাবগুলো ছিল একটু বেন্ড করা, সেগুলো ভেতরে আলো দিয়ে দিছে, লাইট দিয়ে দিছে। এখানে অনেক বছর আগে ধান গবেষণা থেকে যখন প্রথম আমরা বের হয়ে যাই আব্বু রিটায়ারমেন্টের পরে, তখন ফ্যামিলি নিয়ে 1-2 বার আসছিলাম, এরপরে আর তেমনভাবে আসা হয় নাই। তবে আমি চিন্তা করছি নিয়ার ফিউচারে আমি আমার ফ্যামিলি নিয়ে আসব। সো আই হোপ যে আল্লাহ আমার এই ইচ্ছাটা পূরণ করবে। আসলে ব্যস্ততায় এটা হয়ে ওঠে না ফ্যামিলি নিয়ে আসা, সময় মেলানো, আর আই হোপ যে ফিউচারে এটা পসিবল হবে কখনো। দেখি এই বছরই যদি 16ই ডিসেম্বরে আবার এটা আয়োজন করে, দেন আসবো। সো আমি আর কথা বাড়াবো না, আমি স্ট্রেট জাস্ট হচ্ছে বিভিন্ন আলোকসজ্জার এরিয়াগুলো বাকি সময়টা কভার করব। দ্যাটস ইট, টাটা। সো গাইস, এই ছিল আজকের মতো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের 26শে মার্চ 2025-এর আলোকসজ্জার ভিডিও। আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ওসামা হাসান ফ্রম ডিকোড।